নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের রেসিপি নতুন আলু দিয়ে আলুর দম। আজ আমি আপনাদের স্পেশাল ভাজা মশলা দিয়ে আলুর দম তৈরি করে দেখাচ্ছি, যা খেতে অসাধারণ লাগবে। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো এনজয় করুন। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। আমরা এখানে ছোট ছোট এই রকম আলু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমরা এক একটা আলু কাঁটা চামচ দিয়ে ভালো করে ফুটো করে নিচ্ছি চারিদিক থেকে। এতে খুব ভালো করে লবণ মশলা আলুর মধ্যে ঢোকে আর টেস্টটা খুবই ভালো আসে। এই রকমভাবে সমস্ত আলুগুলো করে নেবার পর আলুগুলো আমরা সিদ্ধ করে নেব। তাই জন্য আগে থেকে জল ফুটিয়ে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম। এবার আমরা এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো। এখানে গ্যাসের ফ্লেম হাই রেখে 8 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমরা ভাজা মশলা তৈরি করে নেবো, তাই জন্য গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিলাম 5 থেকে 6টা শুকনো লঙ্কা। তারপরে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ লবঙ্গ দারচিনি, সমস্ত কিছু 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম হাই রেখে ভালো করে ভাজা করে নিচ্ছি। তারপরে আমরা এখানে দিচ্ছি গোটা ধনে, গোটা জিরে আর গোটা মৌরি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আরও 2 মিনিট খুব ভালো করে ভাজা করে নিচ্ছি। মশলা আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নিচ্ছি। তারপরে মিক্সারে গুঁড়ো করে নিলে আমাদের ভাজা মশলা তৈরি করা কমপ্লিট। 10 মিনিট পর ফিরে এলাম, আমাদের আলুটা 70% সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিয়ে নর্মাল জলের মধ্যে রেখে দিচ্ছি। এতে আলুটা যতটা পরিমাণ সিদ্ধ হয়েছে ঠিক ততটা পরিমাণ সিদ্ধ হতে স্টপ হয়ে যাবে। 10 মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিচ্ছি সাদা তেল। তেল ভালো করে গরম করে নিয়ে আলুগুলো আমরা ভেজে নিচ্ছি লাল লাল করে। তিন থেকে 4 মিনিট ভাজার পর আমরা এখানে দিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলু ভাজা কমপ্লিট, নামিয়ে নিচ্ছি। এবার আমরা ওই কড়াইয়ের মধ্যে ফোড়ন হিসাবে ব্যবহার করছি 2টো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। সমস্ত কিছু 30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 30 সেকেন্ড ফোড়নটা ভাজার পর আমরা এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজ 2খানা পেঁয়াজ আমরা ব্যবহার করলাম। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 3 থেকে 4 মিনিট পেঁয়াজটা আমরা লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা কমপ্লিট, এবার আমরা এর মধ্যে দিচ্ছি 1 চামচ আদা পেস্ট। সমস্ত কিছু আবার ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 2 মিনিট। এবার আমরা এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেম লো করে 1 মিনিট ধরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমরা এখানে দিচ্ছি 3 চামচ কাজু বাদাম পেস্ট। এখানে 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম লো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আমাদের এখানে ড্রাই হয়ে গেছে, তাই জন্য অল্প পরিমাণ জল দিচ্ছি। যে বাটিতে আমরা কাজু বাদাম পেস্ট রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমরা অল্প পরিমাণ জলটা ব্যবহার করলাম। এবার আমরা এর মধ্যে ব্যবহার করছি 2 চামচ টমেটো সস। দেখুন আমাদের মশলাটা কষানো কমপ্লিট, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছি। এবার আমরা ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি।
দেখুন মশলার সঙ্গে আলু আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিচ্ছি জল। আমরা এখানে 2 বাটি জল ব্যবহার করলাম, অর্থাৎ 200 ml জল। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমরা যে ভাজা মশলা তৈরি করলাম সেটাই 1 চামচ এখানে ব্যবহার করছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 8 মিনিট পর ফিরে এলাম। এবার আমরা আরও 1 চামচ ভাজা মশলা অ্যাড করলাম। তারপরে দিচ্ছি কাসুরি মেথি আর ধনেপাতা কুচি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিলে আমাদের আলুর দম কমপ্লিট। চলুন নামিয়ে সার্ভ করি। এই আলুর দমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে এই রকম রেসিপির ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম ভিডিও তৈরি করার জন্য। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন আর আমাদের এইভাবে মোটিভেট করুন।